সৃষ্টির আদিকাল থেকেই মানুষের ভিতরে জমি নিয়ে এক অদম্য ইচ্ছা, যে সে চায় সব জমি জায়গা সে কিভাবে গ্রাস করবে, কিভাবে তা দখলে রাখবে। এই আকাঙ্ক্ষা থেকেই মূলত মানুষের ভিতরে নানা ধরনের বিবাদ এবং অশান্তি সৃষ্টি হয়। সুতরাং বিভিন্ন কারণে দলিল এবং খতিয়ান প্রস্তুত করার অনেক প্রয়োজনীয়তা দেখা দেয়। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে দলিল যার জমি তার, এই বিষয়টা কি আসলে সত্যি, নাকি এই বিষয়টা নিয়ে মানুষের ভিতরে যে ধোঁয়াশা আছে যে আমার কাছে খতিয়ান আছে বা আমি জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করি, সেই জমি আমি দখলে রাখতে পারবো কিনা, বা এই সম্পত্তি আদৌ আমার নিজের কিনা। তো প্রিয় দর্শক দেখুন, দলিল থাকলেই জমি যে নিশ্চিত আমার দখলে থাকবে সেটা নিশ্চিত করার জন্য ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023 কিন্তু অলরেডি পাস করা হয়েছে। এই আইনের 7 ধারায় অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যে জমি যদি আমি দখলে রাখি তাহলে শুধুমাত্র এই দখলের ভিত্তিতেই আমি বলতে পারবো না যে এই সম্পত্তির মালিক আমি। আমার এইটা প্রমাণ করার জন্য সাথে আমাকে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে, অনেকগুলো বিষয় আদালতে উপস্থাপন করতে হবে। যেরকম যে আমি যদি কোনো জমির দখলে থাকি তাহলে কিন্তু আমাকে দেখাতে হবে যে সেই সম্পত্তি আমার নিজের নামে রেকর্ড হয়েছে এবং আমার নিজের দলিল আছে। কারণ দলিল ছাড়া কিন্তু আপনি জমির দখলে থাকতে পারবেন না। যদি দলিল ছাড়া আপনি জমির দখলে থাকেন তাহলে কিন্তু সেটা একটা ফৌজদারি অপরাধ হবে এবং তার জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে আইন অনুযায়ী। যে বৈধ দলিল, এই আইনের 7 ধারায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যে আপনাকে ওই সম্পত্তির দলিল থাকতে হবে অথবা আপনাকে আদালতের রায় নিতে হবে। অর্থাৎ কি, যে আপনাকে রায় নিয়ে দেখাতে হবে যে এই সম্পত্তি দখলে রাখার অধিকার আপনার আছে। সুতরাং আইন দ্বারা যদি সম্পাদন হয় তাহলে আপনি সেই দলিল অনুযায়ী আপনাকে দখলে রাখতে হবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো যে কোনো আইন দ্বারা সম্পাদিত দলিল যদি প্রতারণামূলকভাবে কোনো অংশ পরিবর্তন করা হয় তাহলে কিন্তু সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড পেতে হবে। আমি এই বিষয়টা কেন বললাম? কারণ আমরা জানি যে তামাদি আইনের 144 অনুচ্ছেদ এবং 28 ধারা অনুযায়ী একটা বিধান করা আছে যে কোনো জমি যদি কোনো ব্যক্তি জোর করে সেই সম্পত্তি নিজের দখলে রাখে তাহলে যার সম্পত্তি সে নিজের দখলে রাখলো সেই ব্যক্তির কিন্তু ওই সম্পত্তিতে আর কোন ধরনের অধিকার থাকে না। অর্থাৎ যার সম্পত্তি তার মালিকানা নিঃশেষ হয়ে যায় এবং যে জোর করে দখলে থাকে তার মালিকানা সেখানে সৃষ্টি হয়। অর্থাৎ আপনি যদি কারোর জমি নিজে জোর করে দখলে রাখেন 12 বছর ধরে তার সত্ত্ব অস্বীকার করে এবং সেটা সরাসরি তার বিরোধিতা করে আপনি নিজে দখলে রাখতে পারেন, তাহলে কিন্তু সেই সম্পত্তির মালিক আপনি এবং সেই ব্যক্তি কিন্তু আপনার এই দখলের বিরোধিতা করবে না। কিন্তু একটা বিষয় খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যে এই আইনের 7 ধারায় আসলে কি বলেছে, যে কিভাবে দলিল থাকলে আমি মালিক হব। যদি আমার দলিল আছে মনে করেন 1950 সালের অথবা 1960 সালের, কিন্তু আমি দীর্ঘদিন ধরে সেই জমিতে ভোগ দখলকার নাই, আমি বিদেশে ছিলাম অথবা অন্য কোনো কারণে আমি জানতাম না যে সম্পত্তি আমার দাদার সম্পত্তি বা আমার বাবার সম্পত্তি, সে মারা যাওয়ার পরে আমি জানতাম না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই সম্পত্তি যদি আমি দীর্ঘদিন ধরে আমার ভোগ দখলে রাখতে পারি তাহলে কিন্তু এই সম্পত্তির মালিক যে দখলে রেখেছে সে কিন্তু মালিকানা অর্জন করতো, এইটা আমরা দীর্ঘদিন ধরে জানি। কিন্তু বর্তমানে যে আইন পাস হয়েছে সেটা হলো এইভাবে যদি সম্পত্তি আপনি দখলে রাখেন তাহলে কিন্তু সেটা অপরাধ, আমি আগেই বলেছি। তাহলে আমরা একটু আসি যে এই আইনের 7 ধারায় কি বলা আছে। এই আইনের 7 ধারায় যে বিষয়টা নিয়ে বলা আছে সেটা হলো, এর হেডিংটা হচ্ছে অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের 144 এবং 143 ধারার অধীনে যে খতিয়ান প্রস্তুত হয় সেই খতিয়ানের থেকে যদি হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ানের মালিক ও তার রেকর্ড থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আদালতের আদেশের মাধ্যমে মালিকানা অথবা দখলে প্রাপ্ত না হলে কি বলেছে, যে হস্তান্তর অথবা দখলের উদ্দেশ্যে আইনানুগভাবে সম্পাদিত দলিল অথবা আদালতের রায়, অর্থাৎ ডকুমেন্ট থাকতে হবে।
যে সম্পত্তির জন্য আপনাকে একটা ডকুমেন্ট থাকতে হবে, এবং এই সম্পত্তির জন্য কি সেই ডকুমেন্ট, সেই ডকুমেন্ট হবে হয় আদালতের রায়, অথবা সেই ডকুমেন্ট হবে কোনো ধরনের দলিল যেটা আরেকজন আপনাকে হস্তান্তর করেছে। সুতরাং আপনি শুধু খতিয়ান বলে কিন্তু আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না। দাবি করলে কিন্তু সেটা আইন অনুযায়ী অপরাধ হবে। আপনাকে অবশ্যই দেখাতে হবে যে আপনার কাছে দলিল আছে অথবা আদালতের রায় আছে। যেরকম অনেকগুলা রায়ের কপি থাকে, যেরকম বয়নামা দলিল, অর্থাৎ নিলামে যদি সম্পত্তি কেনেন সেটা একটা বিষয়, অথবা আপনি যার কাছ থেকে সম্পত্তি কিনছেন সে আপনাকে দলিল রেজিস্ট্রি করে দিল। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে যে উত্তরাধিকার সূত্রে যদি কেউ এই সম্পত্তি আপনার কাছে হস্তান্তর করে তাহলে কিন্তু তার নিজের দলিল দেখানোর প্রয়োজন নেই। সে যার কাছ থেকে সম্পত্তি পেয়েছে তার দলিল দেখাতে হবে, এবং তার নামে যে রেকর্ড হয়েছে অথবা সে নিজের নামে নামজারি করেছে সেটা অবশ্যই দেখাতে হবে, অর্থাৎ যে বিক্রি করছে উত্তরাধিকার সূত্রে পেয়ে সেটা। এবং যেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি শুধু তার নামে রেকর্ড হয়েছে এই মর্মে রাখে তাহলে কিন্তু ফৌজদারি অপরাধ হবে, এটা ওই আইনে বলা আছে ওই ধারায়। তাহলে সেই ব্যক্তি যদি শুধু বলে যে আমার নামে সম্পত্তি রেকর্ড হয়েছে, আমাকে আপনি এই সম্পত্তির দখল দিয়ে দেন, অথবা আমি এইভাবে দখল করব, আমার যেহেতু খতিয়ান হয়েছে, সেটা কিন্তু সে করতে পারে না। কারণ খতিয়ান থাকলেই কিন্তু আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না। দাবি করলে কিন্তু আপনাকে 2 বছর কারাদণ্ড ভোগ করতে হবে, সাথে অর্থদণ্ডও দিতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে। এই 7 ধারায় কিন্তু একটা ব্যতিক্রম বিষয় আছে। কি সেটা? সেটা হলো জমিতে যদি কেউ দখলে থাকে এবং সে যদি এটা প্রমাণ করতে পারে যে এই জমিটা সে কয়েকটা বিষয় গ্রহণ করেছে, যেরকম সে রেকর্ড সংশোধনের জন্য আবেদন করেছে, যদি সে এই জমিতে নিজের সত্ত্ব ঘোষণার জন্য কোন ধরনের মামলা করে থাকে, অথবা সেই সম্পত্তিতে অন্য কোন ধরনের জমিতে অন্য কোন ধরনের কার্যধারা গ্রহণ করা হয়েছে, সুতরাং সেই কার্যধারা অনুযায়ী কিন্তু সে জমিটা দখল করতে চাচ্ছে অথবা দখলে আছে, সেটা যদি প্রমাণ করে তাহলে কিন্তু সেটা অপরাধ হবে না, যদি সেটা আইনানুগ ভাবে প্রমাণ করতে পারে। তাহলে আমরা একটা বিষয় দেখলাম যে তামাদি আইনের যে ৮ ধারা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই ৮ ধারার সাথে কিন্তু এই ধারার একটা সরাসরি কনফ্লিক্ট আছে। অর্থাৎ আপনি জমির দখলে আছেন দীর্ঘদিন ধরে, কিন্তু আপনার কাছে কোনো ধরনের দলিল নেই, কিন্তু আপনার কাছে রেকর্ড আছে। কারণ আমরা জানি রেকর্ড যখন প্রস্তুত হয় তখন রেকর্ড করার সময় এই সর্দার আমিন কিন্তু দেখে যে এই সম্পত্তিতে সেই ব্যক্তি দখলে আছে কিনা। কারণ রেকর্ড অফ রাইটস খতিয়ান বলেন বা পর্চা বলেন সেটা কিন্তু আপনার শুধুমাত্র জমির দখল প্রমাণ করে, সেটা কিন্তু আপনার জমির মালিকানা প্রমাণ করে না। অর্থাৎ আপনি দখলে আছেন সেই হিসেবে সম্পত্তি আপনার নামে রেকর্ড হয়ে গেছে, সম্পত্তি রেকর্ডে হয়ে গেছে তার মানে এই না আপনি সম্পত্তির মালিক হয়ে গেছেন, যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি তামাদি আইনের 28 ধারা অনুযায়ী, যেখানে এক ধরনের অধিকার বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ আপনি সম্পত্তির মালিক আছেন, আপনার সম্পত্তির মালিকানা অর্জিত হলো কিভাবে, যে আপনি আরেকজনের জমির মালিকের জমি দখলে রেখেছেন, অর্থাৎ যার জমি দখলে রেখেছেন তার মালিকানা বিলুপ্ত হলো এবং আপনার ওই জমিতে মালিকানা তৈরি হলো। সুতরাং এইটার কিন্তু আর ভ্যালিডিটি থাকলো না। তাহলে আমরা যদি বর্তমানে এই ২ আইনের বিষয়গুলো, অর্থাৎ ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইনের ৭ ধারা এবং তামাদি আইনের ৮ ধারা, এই ২টা ধারা যদি আমরা বিবেচনা করে দেখি তাহলে আপনাকে একটা জমির দখলে থাকার জন্য ৩টা বিষয় দেখাতে হবে। একটা হলো জমির বৈধ দলিল থাকতে হবে অথবা আদালতের রায় থাকতে হবে, জমির খাজনা দাখিলা থাকতে হবে, আপনার নামে নামজারি হতে হবে, অথবা সর্বশেষ গভর্নমেন্টের যে রেকর্ড জরিপ হয়েছে অর্থাৎ রেকর্ড পরিচালিত হয়েছে সেই রেকর্ড অনুযায়ী কিন্তু আপনাকে জমির মালিকানা থাকতে হবে। যদি তাই না হয়, যদি আপনি অবৈধভাবে এটা না করে জমির দখলে রেখেছেন কিন্তু আপনার কিন্তু কোনো ধরনের মালিকানা নেই, কেন মালিকানা নেই বলছি, কারণ আপনি জোর করে দখলে রেখেছেন, আপনি বলেছেন যে আমি 12 বছর ধরে সম্পত্তির দখলে আছি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপরাধ হবে এবং সেই অপরাধের জন্য আপনাকে শাস্তির বিধান কিন্তু এই ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন 2023-এ বলে দেওয়া আছে। সেটা কি? যে আপনি যদি এই যে বিষয়গুলো বললাম সেটা হলো জমির দলিল, খাজনা দাখিলা, নামজারি অথবা সর্বশেষ রেকর্ড গভর্নমেন্টের যেটা সেটাতে নাম না থাকে তাহলে কিন্তু আপনি শাস্তি পাবেন, এবং যে ব্যক্তি আসলে ভুক্তভোগী সে সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবে, এবং উক্ত ম্যাজিস্ট্রেট তাকে এই সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিবেন যে আসলে দেখার জন্য যে সম্পত্তির মালিক আসলে কে,
সম্পত্তির মালিক যদি এটা দেখাতে পারে যে সে এই সম্পত্তিতে তার দলিল আছে এবং সে কোনো একটা কারণে এই জমিতে দখল থেকে উচ্ছেদ হয়েছে, অথবা সে এই জমিতে দখলে যেতে পারছে না, তখন সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু ন্যায় বিচারের স্বার্থে যে ব্যক্তির দলিল আছে তাকে কিন্তু ওই জমিতে তার দখল বুঝিয়ে দিবে। সুতরাং প্রিয় দর্শক, আমরা যেটা দেখলাম সেটা হলো, জমির যদি কারোর খতিয়ান থাকে, অর্থাৎ কারো নামে রেকর্ড হয় সম্পত্তি, সে কিন্তু এই রেকর্ড মূলে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না, কারণ সময়ের সাথে সাথে আইন পরিবর্তন হয়েছে। সুতরাং যার নামে দলিল থাকবে সে এই সম্পত্তির মালিক হবে, কারণ দলিল একমাত্র এমন একটা বিষয় যেটা শুধু আপনার সত্ত্ব অর্থাৎ মালিকানা প্রমাণ করতে পারে, এবং এই মালিকানাকে অ্যাডজাস্ট করার জন্য আপনাকে খতিয়ান দেখাতে হয়, খাজনা দেখাতে হয়। কিন্তু শুধু খতিয়ান আছে, শুধু আমি খাজনা দেই, তার মানে কিন্তু সম্পত্তি আমার না, অর্থাৎ আমি এই সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারবো না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন।